এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফুটস্টেপস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ওয়ান ডে ট্রিপ বার্মিংহাম টু লন্ডন। আর তাই সকাল সকাল বাসে করে রওনা হলাম ইংল্যান্ডের সবচেয়ে আইকনিক সিটি লন্ডন এক্সপ্লোর করতে। আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো বিগ বেন, লন্ডন আই, টাওয়ার ব্রিজ, ব্রিটিশ মিউজিয়াম সহ আরও অনেক কিছু। একদিনে আসলে কতটা এক্সপ্লোর করা যায় আর কেমন ছিল পুরো জার্নি, আর আমার কিছু পার্সোনাল টিপস সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সো স্টে উইথ মি অ্যান্ড এক্সপ্লোর লন্ডন। বার্মিংহাম থেকে আমরা লন্ডনে গিয়েছিলাম ন্যাশনাল এক্সপ্রেস বাসে করে। যেহেতু আমাদের বাস ছিল সকাল 8:15 আর তাই আমরা সকাল 8টা নাগাদ পৌঁছে গেলাম বার্মিংহাম কোচ স্টেশনে। আগে থেকেই আমরা আসা যাওয়ার টিকিট করে রেখেছিলাম, আর সেজন্য আমাদের মোট খরচ পড়েছিল দুজনের 27 পাউন্ড। আপনারা চাইলে আগে থেকেই পছন্দের সিট বুকিং করতে পারেন, আর সেক্ষেত্রে সিট প্রতি 2.5 পাউন্ড অতিরিক্ত প্রদান করতে হবে। সকাল ঠিক 11:15 আমরা পৌঁছে গেলাম লন্ডনের ব্যস্ত রাস্তায়। চারিদিকে মানুষের ভিড় আর শহরের মানুষের তড়িঘড়ি। এসেই বোঝা যাচ্ছিল শহরটা কতটা প্রাণবন্ত। যেহেতু ক্রিসমাস খুব কাছেই, আর তাই বিভিন্ন জায়গায় অলরেডি সাজসজ্জার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রঙের ডেকোরেশন, ঝুলন্ত লাইটিং আর উৎসবের ছোঁয়া সবকিছু মিলিয়ে শহরটাকে আরও জীবন্ত মনে হচ্ছিল। আর তাই লন্ডনে পৌঁছানোর প্রথম মুহূর্ত থেকেই একটি উষ্ণ উৎসবমুখর পরিবেশ অনুভূত হচ্ছিল। আমাদের প্রথম গন্তব্য ছিল ব্রিটিশ মিউজিয়াম। বাস থেকে নেমে তাই পুরো পথটাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর চারদিকে চোখে পড়ছিল সারি সারি সুভেনিরের দোকান। আর মিউজিয়ামের সামনে তো আরও জমজমাট অবস্থা, পুরোটা একদম ট্যুরিস্ট ভাইব। ব্রিটিশ মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বড় ঐতিহাসিক মিউজিয়ামগুলোর একটি, যেখানে প্রায় 8 মিলিয়ন নিদর্শন সংরক্ষিত রয়েছে। এখানে প্রবেশ সম্পূর্ণ ফ্রি, আর তাই যে কোনো ভ্রমণকারী সহজেই ঘুরে দেখতে পারেন এই মিউজিয়ামটি। বিশাল এই মিউজিয়ামটি বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো: ইজিপ্ট, গ্রিস অ্যান্ড রোম, এশিয়া, মিডল ইস্ট, আফ্রিকা, ইউরোপ সহ আরও অনেক সেকশনে। মিউজিয়ামের ভেতর প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন মিউজিয়ামের একটি ম্যাপ দেয়া রয়েছে, আর সেখান থেকেই আপনারা জানতে পারবেন কোন ফ্লোরে কি রয়েছে। এত বড় একটি মিউজিয়াম, সো আপনারা যদি ম্যাপ দেখে না জেনে নেন যে কোথায় কি রয়েছে, সেই ক্ষেত্রে এটি সম্পূর্ণ ঘুরে দেখতে আপনাদের বেশ বেগ পেতে হবে। বাই দ্য ওয়ে, ব্রিটিশ মিউজিয়াম নিয়ে পরবর্তীতে আমি একটি বিস্তারিত ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, আর তাই এই ভিডিওতে মিউজিয়াম নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। মিউজিয়াম থেকে বের হয়ে আমরা রওনা করলাম আমাদের এক বন্ধুর বাসার উদ্দেশ্যে। লন্ডন শহরের ভেতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য ট্রেন বেশ ভালো একটি অপশন। বন্ধুর বাসায় এসে আমরা দারুণ সব আইটেম দিয়ে লাঞ্চ সেরে নিলাম। জম্পেশ খাওয়া দাওয়া করে আরও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম, কারণ এরপরেই আবার আমাদেরকে বের হতে হবে লন্ডনের বিভিন্ন আইকনিক স্পটগুলো ঘুরে দেখার জন্য। বের হতে আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ বেশ বৃষ্টি হচ্ছিল তখন, আর তাই আমরা অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টি শেষ হবে এবং তারপরেই আমাদের বের হতে হয়েছিল। লন্ডনের রাতের সৌন্দর্য সত্যিই অন্যরকম। আলোয় ভরা রাস্তাগুলো যেন একদম অন্যরকম একটা ভাইব দেয়। তাছাড়া হঠাৎ করে আবার টুপটাপ বৃষ্টি হওয়ার ব্যাপার তো রয়েছেই। এখানকার ওয়েদার আসলেই খুব আনপ্রেডিক্টেবল,
কিন্তু মজার ব্যাপার হলো এই যখন তখন বৃষ্টি রাতের লন্ডনকে আরও আলাদা করে তুলেছে। হাঁটতে হাঁটতে আমরা তাই লন্ডনের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। বাই দ্য ওয়ে, লন্ডনের রাস্তায় দেখতে পেলাম রঙিন লাইটিংওয়ালা কিউট কিউট রিক্সা, আর সেইগুলো শহরের রাতের ভাইবকে আরও সুন্দর করে দিচ্ছিল। তাছাড়া বার্মিংহাম শহরে আমি কখনো রিক্সা দেখিনি, আর তাই লন্ডনে এসে রিক্সা দেখে আমার বেশ ভালোই লাগছিল। এরপর একটু এগোতেই দেখি মিউজিক বাজছে, আর রাস্তার মাঝেই স্ট্রিট ড্যান্স, যেখানে প্রথমে স্টেপ শিখিয়ে দেওয়া হচ্ছিল এবং তারপর সবাই মিলে একসাথে নাচছিল। এমন লাইভলি এনভায়রনমেন্ট দেখে সত্যিই মনে হচ্ছিল থেমে একটু অংশ নিলে কেমন হবে ব্যাপারটা। এরপর আমরা এগিয়ে গেলাম লন্ডনের চায়নাটাউনের দিকে। ছোট রাস্তা হলেও দোকান আর রঙিন লাইটে এই এলাকাটা খুবই লাইভলি। এখানে এলে আপনারা দেখতে পাবেন প্রচুর ট্র্যাডিশনাল চাইনিজ আইটেম, ঘর সাজানোর জিনিসপত্র এবং নানা রকম চকলেটস আর গিফটস আইটেম, আর সাথে স্ট্রিট ফুড তো রয়েছেই। তো এরপরে আমরা হাঁটতে হাঁটতে লন্ডনের এই চায়না টাউনটি এক্সপ্লোর করতে লাগলাম। বাসা থেকে জম্পেশ খাওয়া দাওয়া করে আসলেও হাঁটতে হাঁটতে আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল। সেদিন ছিল আবার রবিবার, আর রবিবার ছুটির দিন হওয়ায় সব কিছুই আগে ভাগে বন্ধ হয়ে যায়। তাই আমরা দ্রুত চলে গেলাম দ্য চিকেন শপে। সেখানে গিয়ে আমরা ঝটপট চিকেন অর্ডার করে সেখান থেকে চলে আসি, কারণ ততক্ষণে 9টা বেজে গিয়েছিল এবং দোকান বন্ধ করে দিচ্ছিল। এরপরেই আমরা গেলাম ফাইভ গাইজে আর তাদের মিল্কশেকটা ট্রাই করলাম, আর এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম। এখনও তো টাওয়ার ব্রিজ, বিগ বেন, লন্ডন আই এইসব দেখাই হলো না। এরপরে আমরা গেলাম ন্যাশনাল গ্যালারির সামনে, একটু ঘুরে দেখলাম, আর দেখেই বুঝতে পারলাম যে ভিতরে ঢুকতে পারলে অনেক কিছু এক্সপ্লোর করা যেত। দিনে এলে নিশ্চিন্তে হাতে সময় নিয়ে ঘোরা যেত, কারণ এখানে প্রবেশ একদমই ফ্রি। তবে বাইরে দাঁড়িয়ে যতটুকু দেখলাম তাতেই এই জায়গাটার আলাদা একটা আর্ট ভাইব অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল পরের বার এলে অবশ্যই হাতে যথেষ্ট সময় নিয়ে আসবো আর ভেতরে ঢুকে পুরোটা এক্সপ্লোর করব। এবার চলুন আপনাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাই। নেলসন্স কলামের সামনে বিশাল বিশাল ব্রোঞ্জের সিংহ রয়েছে, আর এগুলোর কাছে গেলেই আপনারা দেখতে পাবেন যে সিংহের মাথায় ওঠা নিষেধ এমন কিছু একটা চিহ্নিত করা রয়েছে। পরে জানতে পারলাম মানুষ এখানে এসে সিংহের মাথার উপরে উঠে নাকি বসে থাকতো, আর সে কারণেই এরকম নিয়ম আরোপ করা হয়েছে। মানে কি আর বলবো, মানুষ পারেও, সিংহের মাথায় কেন উঠতে হবে? কি অদ্ভুত, তাই না? তো এরপরে আমরা এগিয়ে যেতে লাগলাম। আমাদের পরবর্তী গন্তব্য লন্ডন আই। রাত তখন 10টা। আমরা পৌঁছে গেলাম লন্ডন আইয়ের সামনে। এই লন্ডন আই 1999 সালের মিলেনিয়াম প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল।
যার উদ্দেশ্য ছিল মাত্র কয়েক বছরের জন্য রাখা। কিন্তু জনপ্রিয়তার কারণে আজও লন্ডনের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে এই লন্ডন আই। লন্ডন আইয়ের ঠিক অপর পাশেই বিগ বেন, যা 1859 সালে নির্মিত লন্ডনের ঐতিহাসিক ক্লক টাওয়ার। এটি শুধু একটি ঘড়ি নয়, এটি শহরের একদম আইকনিক ল্যান্ডমার্ক। কাছে দাঁড়িয়ে দেখলে এর খুঁটিনাটি নকশা আর উচ্চতা আপনাকে সত্যিই মুগ্ধ করবে। এরপরে আমরা গেলাম লন্ডন ব্রিজ স্টেশনে। এরপর এখান থেকে আমরা যাব টাওয়ার ব্রিজে। লন্ডন ব্রিজ থেকে টাওয়ার ব্রিজে যাওয়ার পথেই আপনাদের চোখে পড়বে লন্ডনের ঝলমলে স্কাই স্ক্র্যাপার। ফাইনালি দ্য টাওয়ার ব্রিজ। টাওয়ার ব্রিজ 1894 সালে নির্মিত টেমস নদীর উপরে একটি বিখ্যাত ব্রিজ। শহরের সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্কগুলোর মধ্যে এটি অন্যতম। অনেকেই অবশ্য ভাবেন টাওয়ার ব্রিজ এবং লন্ডন ব্রিজ দুটো একই জিনিস, মোটেও কিন্তু তা নয়। এই দুটি ব্রিজ সম্পূর্ণই আলাদা। টাওয়ার ব্রিজের উঁচু টাওয়ার আর সাসপেনশন অংশ সত্যিই চোখে পড়ার মতো। কাছ থেকে দেখলে গোথিক আর্কিটেকচারের খুঁটিনাটি নকশা খুব সহজেই আপনার ক্যামেরায় ধরা পড়বে। রাতের আলোয় পুরো ব্রিজটা আরও বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। এখানে দাঁড়িয়ে আপনি টেমস নদীর অপরূপ সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। তবে আমরা যেহেতু রবিবার রাত 10:30টায় এসেছিলাম, আর তাই এখানে আমরা কোনো ভিড়ই পাইনি, নতুবা এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে। এখানে টাওয়ার ব্রিজের ওপরে গ্লাস ফ্লোরের ওয়াকওয়ে রয়েছে, যেখানে উঠতে টিকিট প্রয়োজন হয়। কিন্তু আমরা যেহেতু রবিবার গিয়েছিলাম, আর তাই সেটা তখন বন্ধ ছিল, আর সেই কারণে আমাদের আর ওঠা হয়নি। শুধু নিচ থেকেই পুরো ব্রিজটা উপভোগ করছিলাম। আমাদের একদিনের লন্ডন ট্যুরটা ছিল সত্যিই দারুণ। সকালের ভিড় থেকে শুরু করে রাতের আলো, সব কিছুই ছিল এক একটা নতুন অভিজ্ঞতা। প্রতিটি আইকনিক স্পট যেমন ব্রিটিশ মিউজিয়াম, লন্ডন আই, টাওয়ার ব্রিজ, বিগ বেন সব কিছুই বেশ ভালো লাগলো। কিছু কিছু জায়গায় ঢুকতে পারিনি, কিছু কিছু জায়গায় আবার রাত হওয়ায় পুরোটা ঘুরে দেখা হয়নি। তবুও বেশ ভালো লেগেছে আজকের এই দিনটি। আশা করছি এই ছোট্ট ভ্রমণের সব মুহূর্তগুলো আপনারা আমার মতোই উপভোগ করেছেন। সারাদিনের এই ভ্রমণ শেষে আমরা ফিরে গিয়েছিলাম আমাদের বন্ধুর বাসায়। তবে আপনারা চাইলে রাতে বাসে করে পৌঁছে যেতে পারেন আপনাদের গন্তব্যে। ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে বাসে করে আমরা পরের দিন ফিরে গিয়েছিলাম বার্মিংহাম শহরে। তো এই ছিল আমার আজকের ভ্রমণ গল্প। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভ্রমণ গল্পে। হ্যাপি ট্রাভেলিং।